মনে করেন কোনো একটা টিকটকারের ভাইরাল হওয়া ভিডিও দেখতে গিয়ে আপনার নিজের বউয়ের ভিডিও ভাইরাল হয়ে গেল, তখন কেমন লাগবে? গত সপ্তাহে ইনস্টাগ্রামে এক ভদ্র মহিলার সাথে আমার কথা হচ্ছিল। একটা টেলিগ্রাম গ্রুপে ওনার অনেকগুলো ভিডিও, 23টা ভিডিও ভাইরাল হয়েছে এবং 50+ ছবি। এখন কেমন ভিডিও কেমন ছবি আপনারা বুঝতে পারছেন। তো স্বভাবতই আমি প্রথম প্রশ্নটা করলাম যে আপনি এখনো পুলিশের কাছে কেন যাচ্ছেন না? সে বলল যে না, টিপিক্যাল অ্যান্সার, আমার একটা 2 বছরের মেয়ে আছে, আমার একটা মফস্বল এলাকায় থাকি, আমার পুলিশের কাছে গেলে জানাজানি হলে অনেক ধরনের সমস্যা হবে। তাই বললাম যে দেখেন, অলরেডি কিন্তু ভাইরাল হওয়ার 24 ঘন্টা হয়ে গেছে। এই গ্রুপে মেম্বার হচ্ছে 2.5 লাখের উপরে। তো যদি 10% মানুষও দেখে থাকে, অলরেডি 25,000+ মানুষ কিন্তু আপনার ভিডিও দেখে ডাউনলোড করেও ফেলছে। তো আপনার এখন পুলিশের কাছে যাওয়াই লাগবে, কারণ এই ভিডিও যে ভাইরাল করছে তার শাস্তি হওয়াটা দরকার। সে বলছে যে ভাইয়া কে ভাইরাল করছে জানি না। আমি বলি কে ভাইরাল করছে মানে এই ছবিগুলো যদি আপনার হয়ে থাকে এবং আপনি কাকে দিচ্ছেন? বলে আমি শুধুমাত্র আপনার হাজবেন্ডকে দিছি, আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে। আমি বলছি ঠিক আছে, তাহলে যদি আপনি শুধুমাত্র আপনার হাজবেন্ডকে দিয়ে থাকেন তাহলে তার কাছ থেকে ভাইরাল হয়েছে অথবা আপনার ফোন থেকে ভাইরাল হয়েছে। তো বলছে না, আমার হাজবেন্ডই আমাকে লিঙ্ক দিছে। হাজবেন্ড লিঙ্ক দিছে? বলে হ্যাঁ, ওই দেখছে এই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং ও আমাকে জানাইছে ব্যাপারটা। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যদি ভেবে দেখেন, আপনার ফোন কি কেউ হাতে নেয় বা কেউ কি আপনার ফোন হাত দেয় বা ভুলবশত কেউ আপনার হাতে নিয়ে দিতে পারে? বলছে না, আমার ফোনে কেউ হাত দেয় না, কারণ আমি জানি আমার প্রাইভেট ভিডিওস এন্ড পিকচার্স এখানে থাকে। সো আমি কাউকে ফোন দেই না, এমনকি আমার বাচ্চা মেয়েটাও আমার ফোনে কখনো টাচ করে না। অন্য একটা ফোন আছে, ওইটা মোটামুটি ফ্যামিলি ফোন, ওটা সবাই টাচ করে, বাট এই প্রাইভেট ফোনে কেউ টাচ করে না। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি একটু আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আপনার অ্যাপগুলো আমাকে দেখান, কি কি অ্যাপ আছে আপনার ফোনে, দেখি কোনোভাবে লিক হইলো কিনা পারমিশন থেকে। তো আমি দেখলাম যে ওনার ফোনে শুধুমাত্র ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম, যেটা উনি রিসেন্টলি ইনস্টল দিয়েছে তাও আমার সাথে কথা বলার জন্য। তো কোনোভাবে আমি বুঝতে পারতেছি না যে ভিডিওগুলো ভাইরাল হলো তো হলো কিভাবে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি একটু আপনার হাজবেন্ডকে একটু কনফারেন্স করেন, আমি তার সাথে কিছুক্ষণ কথা বলি। তো জোরাজুরির অনেকক্ষণ পর তিনি তার হাজবেন্ডকে কনফারেন্স করলেন। এবার হাজবেন্ড কনফারেন্সে এসেই একদম আমাকে গালিগালাজ করা শুরু করছে। ব্যাপারটা এরকম হয়েছে যে আমার সাথে ওনার ওয়াইফের পরকিয়া চলতেছে এবং ছবিগুলো বা ভিডিওগুলো আমি ভাইরাল করছি। তো আমি বুঝাইলাম অনেকক্ষণ ধরে যে না, এরকম কোনো কিছু না, কিন্তু দেখেন আপনি যদি আপনার ওয়াইফকে এখন সাপোর্ট না করেন, সম্মান কিন্তু আপনার যাবে। আপনার একটা 2 বছরের মেয়ে আছে, আপনি দেশের বাইরে থাকেন, আপনার একটা পারিবারিক সম্মান আছে, এলাকায় আপনার সম্মান আছে। সো আপনার এখন আপনার ওয়াইফকে একটু সাপোর্ট করতে হবে যাতে সে পুলিশের কাছে যাইতে পারে, এবং সেই মানসিক সাপোর্টটা এবং সেই এফোর্টটা আপনাকে দিতে হবে। এই লোক তখন ছড়বে ছড় তার ওয়াইফকে গালাগালি দেওয়া শুরু করলো যে আমি দেশের বাইরে থাকি বলে তুমি পরকিয়া করতেছো, হ্যান ত্যান অনেক কিছু। ততক্ষণে যখন এই কনভারসেশন হচ্ছে, আমি তখন ল্যাপটপে ওই ভিডিওগুলো রিপোর্ট করতেছি যাতে ওই ইন্টারনেট থেকে ওইগুলো সরে যায়, যেখানে যেখানে অলরেডি অনেকগুলো গ্রুপেও চলে গেছিল। আমি তখন রিপোর্ট করছি। রিপোর্ট করতে করতে হুট করে একটা ভিডিও আমার সামনে আসে, যেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একটা কল রেকর্ডিং। হ্যাঁ, তো আমি এবার জিজ্ঞাসা করলাম যে এই কল রেকর্ডিংটা, এই লোকটাকে, কল রেকর্ডিং এর এই লোকটাকে? তো ওই ভদ্রমহিলা উত্তর দিল যে এটা হচ্ছে আমার হাজবেন্ড। আমি বললাম, এইবার আমি মোটামুটি ধারণা পাইছি যে সমস্যাটা কোথায় হয়েছে। আমি বললাম যে ভাবি, আপনি একটু ফোনটা রাখেন, আমি কিছুক্ষণ শুধুমাত্র আপনার হাজবেন্ডের সাথে কথা বলবো। উনি ফোনটা রাখার পর আমি বললাম যে দেখেন, এই যে ফুটেজটা দেখতেছেন এটা কিন্তু একটা ভিডিও কলের রেকর্ডিং, যে ভিডিও কল আপনার সাথে হয়েছে। তার মানে দেয়ার ইজ নো চান্স অন্য কেউ এই ভিডিওগুলো ভাইরাল করছে। তো যেটা হওয়ার সেটা আপনার কাছ থেকেই হয়েছে। আপনি অযথা আপনার ওয়াইফকে কিন্তু এখন ব্লেম দিচ্ছেন। ওই লোক প্রথমে হুমড়ি তামড়ি কিছুক্ষণ আমার উপর করলো, বাট কথা পরে বললাম যে ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে আপনার অ্যাপগুলোকে দেখান। সে যখনই স্ক্রিন শেয়ার দিছে তখনই একটা বিশেষ অ্যাপ আমি তার ফোনে লক্ষ্য করছি। লক্ষ্য করে দেখলাম যে এটা কি করে তা আপনার অ্যাপে। এইবার উনি ঘটনা শুরু করলো। গত বছর এইরকম সময়ে বাংলাদেশের একজন মোটামুটি পপুলার একজন টিকটকারের ভিডিও ভাইরাল হয়েছিল। তো এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিভিন্ন গ্রুপে তারপরে বিভিন্ন রকম ফেসবুক পেজে পোস্ট হচ্ছিল, ছোট ছোট ক্লিপ, যেগুলোতে সম্পূর্ণ দেখা যাচ্ছে না। বলতেছিল যে এই ইনোসেন্ট মানুষ তারাই যারা এই ভিডিও এখনো দেখে নাই, যেভাবে ভাইরাল হয় গ্রুপগুলোতে। এইবার ওই গ্রুপগুলোর বা ওই মিম পোস্টগুলোর কমেন্ট বক্সে ভুল ভিডিও দেখতে চাইলে ক্লিক করুন, লিঙ্ক দেওয়া থাকে একটা টেলিগ্রাম গ্রুপের। এইবার ওইখান থেকে ক্লিক করার পর আপনাকে একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে যায়। এইবার ওই টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিও শেয়ার করা হয়, বাট টেলিগ্রাম গ্রুপে সরাসরি ভিডিও দেয় না, টেলিগ্রাম গ্রুপে আবার লিঙ্ক দেওয়া হয়। ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে একটা আলাদা থার্ড পার্টি অ্যাপে নিয়ে যায় ওই ভিডিওগুলো দেখার জন্য। এবার ওই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। ওই অ্যাপে আপনাকে পারমিশন দিতে হবে যে মিডিয়া স্টোরেজ এন্ড গ্যালারি, নাহলে আপনি ভিডিও দেখতে পারবেন না। ওই একটা ভিডিও দেখার জন্য সে তার ফোনের গ্যালারি পারমিশন দিয়ে দিচ্ছে। আর ওই যে বিশেষ অ্যাপটা, থার্ড পার্টি যে অ্যাপটা, ওইখানে আপনি লগ ইন করার পর
একটা অপশনাল অপশন আপনার কাছে চাই, সেটা হচ্ছে অটো আপলোড ভিডিওস অ্যান্ড পিকচার্স ফ্রম ইউর গ্যালারি। অনেকে ওটা পড়েও না, ওই এগ্রি ওকে। 1 বছর আগে ওই লোক নিজে তার সম্পূর্ণ ফোনের স্টোরেজ এবং গ্যালারির অ্যাক্সেস ওই থার্ড পার্টি অ্যাপে দিয়ে রাখছে, যে অ্যাপটা তার 1 বছর পর তার ওয়াইফের ভিডিও সব নিয়ে সুন্দর করে আপলোডও করে দিছে। এইখানে ঘটনাটা শেষ হতে পারতো, বাট এই লোক যে শুধুমাত্র এই কাজ তার বউয়ের সাথে করে তা না। সে যখন স্ক্রিন শেয়ার দিছে তার গ্যালারি, আমি দেখলাম যে বাংলাদেশেও তার একটা গার্লফ্রেন্ড আছে, সে ইমোতে যে মেয়েগুলো ফ্রিল্যান্সিং করে তাদেরকেও সে পে করে, সে বিভিন্নভাবে তার বিভিন্ন ধরনের চাহিদা মেটাচ্ছে অনলাইনে, এবং সবকিছু সে তার গ্যালারিতে সেভ করে রাখছে। আর তার গ্যালারি কার কাছে আছে? ওই থার্ড পার্টি অ্যাপের কাছে। ওই লোককে যে ওই মুহূর্তে আমি গালাগালি দিব এবং দিয়ে বলবো যে ভালো হয়েছে, তুই একসময় এক মেয়ের ভিডিও দেখার জন্য এই করছিস, এখন তোর বউয়ের ভিডিও দেখ। কিন্তু এটা আমি বলতে পারিনি। কেন বলতে পারিনি? কারণ এখানে তো তার বউয়ের কোনো দোষ নাই। এখানে সাফার কে করতেছে আমি জানি না, ওই লোকের কতটুকু খারাপ লাগছে যে তার নিজের বউয়ের ভিডিও আজকে সবাই দেখতেছে বা শেয়ার হচ্ছে, কিন্তু এখানে একটা ভুলের জন্য সাফার করতেছে সম্পূর্ণরূপে তার ওয়াইফ। এখন এই ঘটনাটা কেন বলতেছি? সাইবার সেফটির জন্য না, নট এক্স্যাক্টলি সাইবার সেফটি। এই ঘটনাটা এই কারণে বলতেছি যে যখন কোনো মেয়ের ভিডিও ভাইরাল হয় তখন দেখবেন একদল ছেড়ে অনেক, মানে একদল ছেলে বললে ভুল হবে, মেয়েরাও একদল মানুষ খুব উৎসাহের সাথে এগুলো শেয়ার করে, দেখো কি হয়েছে, ভাইরাল হয়ে গেছে, কি করছে। এবং এই দল মানুষ নিজেদেরকে খুব ভালো মানুষ হিসেবে দাবি করে। এদের দাবি থাকে এরকম যে, বা এদের যুক্তিটা থাকে এরকম যে এরা করতে পারছে, আমরা ভাইরাল করলে, আমরা শেয়ার করলে দোষ না। ভাইয়া, আপনাদের শেয়ার করলে দোষের কিছু না। কিছুক্ষণের জন্য ধরলাম যে যে মেয়েটার ভিডিও ভাইরাল হয়েছে সেই মেয়েটা খুব খারাপ, যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম একজন নারী, কিন্তু তার ভিডিও ফেসবুকে বা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে ছড়াই দিয়ে বা পুশ করে নিজেকে ভালো মানুষ ভাবা বন্ধ করেন। আপনাদের জন্য এই জিনিসগুলো আরো বেশি না ছড়াচ্ছে, সবকিছুর মধ্যে বন্ধ হচ্ছে না। আর এই ভিডিও বানানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা, যে আপনারা খুব ভালো করে জানেন এই টেলিগ্রাম গ্রুপগুলো কি কারা চালাচ্ছে, কোথা থেকে চালাচ্ছে, কিভাবে পরিচালিত হচ্ছে, সব ইনফরমেশন আপনাদের কাছে কিন্তু আছে, কিন্তু তারপরও অ্যাকশন নিচ্ছেন না, বন্ধ করছেন না, এগুলো চলছে কেন? প্লিজ, যেমন আজকাল রাস্তায় মানুষ সেফ না, আমরা কেউ এই সাইবার ওয়ার্ল্ডে বা সোশ্যাল মিডিয়াতেও সেফ না। তো প্লিজ নিজের সেফটি নিজের কাছে, এবং সাবধান থাকবেন, এটাই আর কি। আর ঘটনাটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করাটা দরকার অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য। সো থ্যাংক ইউ।